হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভালোবাসা মানুষের জীবনের একটা অদ্ভুত সুন্দর অনুভূতির নাম। সত্যিকারের ভালোবাসায় নাকি হঠাৎ নিজের রঙহীন জীবনটা রঙিন হয়ে ওঠে। শুনেছি ভালোবাসায় বর্ণ, ধর্ম, জাতি কোনো কিছুই বিচার করা হয় না, তবে সত্যিকার অর্থে ভালোবাসায় মানুষের বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ চেহারাটাই আগে প্রাধান্য পায়। আজকের গল্পে আমরা দেখব ন্যাম নামের ক্লাস 9-এ পড়া একটা কুৎসিত দেখতে মেয়ে একটি হ্যান্ডসাম ছেলেকে ভালোবেসে ফেলে। যে ছেলেটি অনেক হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি পুরো স্কুলের ফেমাস বয়, যার সাথে মেয়েরা প্রেম করা দূরের কথা 1 মিনিট কথা বলতে পারাটাকেই নিজেদের ভাগ্য বলে মনে করে, আর তাকেই আমাদের নেম হৃদয় দিয়ে ভালোবেসে ফেলে। কিন্তু তার সামনে দাঁড়িয়ে একটু কথা বলার সাহসটাই আমাদের নেমের নেই। তাহলে সে কিভাবে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে? এটা জানতে হলে আপনাকে দেখতে হবে ফার্স্ট লাভ নামক আজকের মুভিটি। এই মুভিটি থাইল্যান্ডে 2010 সালে রিলিজ করা হয়েছিল, আর এই সিনেমার IMDb রেটিং হচ্ছে 7.6, তার মানে ভালোই বলা যায়। আর আমি কথা দিচ্ছি গল্পটা শেষ পর্যন্ত আপনার মন ভালো করে দিবে, ফিল করাবে সত্যিকারের ভালোবাসার অনুভূতি কেমন হয়। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, এই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শুরু করুন। আগের ভিডিওতে 5000 লাইক টার্গেট রেখেছিলাম, আপনারা তো টার্গেট পূরণ করেই ফেলেছেন, ইজ নো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই ভিডিওতে লাইক টার্গেট রাখছি মাত্র 3000। আশা করছি টার্গেট পূরণ হয়ে যাবে। তো চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল গল্পে প্রবেশ করা যাক। তো গল্পের শুরুতেই দেখা যায় শন নামের একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে। সে ছেলে হিসেবে দেখতে খুবই হ্যান্ডসাম, আর এজন্য সেখানকার সব মেয়েরা শনের ওপর ফিদা ছিল। আর সবাই একটা মিউজিয়ামে এসেছিল শনের ফটোগ্রাফি দেখতে, আর পাশাপাশি শনকেও একটু দেখতে, কারণ প্রত্যেক মেয়ে চায় শনের সাথে একান্তে কিছু সময় কাটাতে। আজ এখানে শনের তোলা ছবি নিয়ে একটা আর্ট এক্সিবিশন হচ্ছে, কারণ শন খুবই ভালো একজন ফটোগ্রাফার। আর সেখানে অনেক মেয়েরা এসেছে শুধুমাত্র শনকে দেখতে, কারণ শন মেয়েদের ক্রাশ বলে কথা। সব মেয়েরা তার সাথে একটু কথা বলার সুযোগ খোঁজে সব সময়। এক কথায় বলতে গেলে শন হচ্ছে এমন একটি ছেলে যার সাথে প্রত্যেকটা মেয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে একটু সময় কাটানোর অজুহাত খুঁজেছে। কিন্তু আজকে সেখানে থাকা সবগুলো মেয়ের স্বপ্ন হঠাৎ করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যখন তারা শনের কোলে একটা বাচ্চাকে দেখতে পায়। তখন তারা সবাই ভেবে নেয় শন হয়তো অনেক আগে থেকেই বিবাহিত এবং তার একটি বাচ্চাও রয়েছে। এটা দেখে তাদের সবার মন অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এরপর শন বাচ্চাটা নিয়ে সেখান থেকে চলে যায়, আর তখনই ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে ওঠে, আর সে বলতে থাকে, আমাদের সবার হৃদয়ে কেউ না কেউ কখনো না কখনো থাকে, যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি এবং অনেক বেশি ভালোবাসি। সে এমন ভাবে আমাদের হৃদয়ের সাথে জুড়ে থাকে যাকে মনে করে আমরা অন্য কোথাও হারিয়ে যাই, যার কথা মনে করে আমরা শান্তি পাই, গভীর বিষাদের মাঝেও ছোট্ট একটা প্রশান্তি খুঁজে পাই। কিন্তু সে যদি আমাদের জীবন থেকে চিরতরের জন্য চলে যায় তবে কষ্টের কমতি থাকে না। এই জন্য এক অফুরন্ত মনের মাঝে লুকানো ব্যথা, যে ব্যথা অনুভব করা যায় ঠিকই কিন্তু কাউকে বলা যায় না। আর আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। আমিও কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, আর তার থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, যে কষ্টের কথা আমি কাউকে বলতে পারিনি। আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, অথবা কি করছে, তবে এরপরও তার অনুপস্থিতিতে আমি সবসময় বুঝতে পারি ভালোবাসা কাকে বলে। এরপরে দৃশ্যে দেখা যায় শন তার বাইকে করে বাচ্চাটাকে নিয়ে বের হয়ে পড়ে, আর এখান থেকেই গল্পটা 9 বছর পেছনে চলে যায় ব্যাকগ্রাউন্ডে বলা কথাগুলোর আসল কাহিনী খুঁজতে। আর সেখানে আমরা ন্যাম নামের ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে দেখতে পাই। সে তার বান্ধবীদের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর ফেরার পথে তখন সে একটা ক্যাফেতে বসে বন্ধুদের সাথে মজা করছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাম নামের মেয়েটা অন্য সব মেয়েদের তুলনায় একটু কম সুন্দর, আর এই বিষয়টা নিয়ে তাকে ছোটবেলা থেকে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে তার চারপাশের মানুষদের কাছ থেকে। এজন্য সে এই বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের হীনমন্যতায় ভোগে সবসময়। তো সে যখন বসেছিল ঠিক তখনই সেখানে দেখা যায় ক্লাস 10-এ পড়ুয়া শনকে। সে তার মোটর বাইকে করে বাড়ি ফিরছিল, তখন ন্যাম শনকে দেখে আনমনে লাজুক ভাবে হাসছিল, আর তখন ওর বান্ধবীরা এসে ওর মজা নিতে থাকে। আসলে ন্যাম শনকে মনে মনে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু সে কখনো সাহস করে শনকে নিজের মনের কথা বলতে পারেনি, কারণ তার মনে সবসময় ভয় হয় হয়তো শন তাকে কোনোদিনই পছন্দ
পছন্দ করবে না, কারণ শন হচ্ছে এই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে আর তাকে অনেক সুন্দর সুন্দর মেয়েরা প্রতিদিন প্রপোজ করে, আর সেখানে শনের সবাইকে রেখে তাকে পছন্দ করাটা অসম্ভব ব্যাপার। এজন্য সে মনে মনে শনকে অনেক পছন্দ করলেও কোনোদিন সে তাকে তার মনের কথা জানাতে পারেনি। তবে সে বিভিন্নভাবে শনের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু এসব কিছুতে কোনো লাভ হয় না। যাই হোক, ন্যাম তার মা এবং ছোট বোনের সাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। এর পাশাপাশি তাদের ছোট একটা রেস্টুরেন্ট ছিল। আসলে এই রেস্টুরেন্টের মাধ্যমে যা ইনকাম হয় সেটা দিয়েই তাদের সংসার চলে। আর পাশাপাশি ন্যামের বাবা আমেরিকাতে থাকতেন, সেখানে একটা রেস্টুরেন্টের রাঁধুনি হিসেবে কাজ করেন। তো যাই হোক, সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর ন্যাম তার মা আর তার ছোট বোনের সাথে রান্না করছিল। আর সে সময় কথায় কথায় তার ছোট বোন তাকে টিটকারি মেরে বলে, তুমি দেখতে একটু সুন্দর না, এই জন্যই তোমাকে ওই 3 জন বন্ধুর সাথেই শুধুমাত্র ফ্রেন্ড হয়ে থাকতে হয়, আর অন্য কেউ তোমার সাথে বন্ধুত্ব করতে চায় না। মানে স্কুলে ন্যামের শুধুমাত্র 3 জন বান্ধবী রয়েছে যারা দেখতে ন্যামের মতোই একটু অসুন্দর, আর তাছাড়া অন্য কেউ স্কুলে ন্যামের সাথে খুব একটা মেশে না। আর এখন এই কথাগুলো নিয়ে ন্যামের ছোট বোন ন্যামকে টিটকারি মারছিল, আর এই কথাগুলো শুনে ন্যামের অনেকটা খারাপ লাগে। মানে বুঝতে পারছেন, ন্যাম এমনিতেই নিজের চেহারা নিয়ে সবসময় ডিপ্রেস থাকে, তার উপরে এই কথাগুলো শোনা মানে কাটা খেয়ে লবণ ছিটানোর মতো ফিলিংস হওয়া। আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। তখন তাদের মা তাদের ঝগড়া থামিয়ে দেয় আর বলে, কে দেখতে কেমন এটা নিয়ে কোনো কিছু যায় আসে না, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার আচার ব্যবহারে এবং চরিত্রে। কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্য একটা সময় গিয়ে বয়সের কারণে নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কখনো বদলায় না। এই জন্য তোমরা তোমাদের ক্যারেক্টার আগে সুন্দর করো। এই কথাগুলো শোনার পর তাদের ঝগড়া আপাতত থেমে যায়। এরপর দিন স্কুলে টিফিন টাইমে ন্যাম আর তার বন্ধুরা এদিক ওদিক ছেলেদের দেখছিল, কারণ তাদের প্রত্যেকেরই নিজের নিজের পছন্দের কোনো না কোনো ছেলে রয়েছে। আর এখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল কোন ছেলেটা তাদের জন্য পারফেক্ট হবে, কোন ছেলেটার অ্যাটিটিউড ভালো, কার হেয়ারস্টাইল ভালো। কিন্তু এত কিছুর মাঝেও ন্যামের চোখ তখন শুধু শনের দেখেছিল। ন্যাম খেয়াল করে সে শুধু একা না, তার মতো স্কুলের অনেক মেয়েরা শনকে পছন্দ করে, আর সেই সব মেয়েরা শনের ব্যাপারে অনেক কিছু খোঁজ খবর রাখে, যেমন শনের কি পছন্দ, শনের কি অপছন্দ, শন কেমন মেয়ে পছন্দ করে, কেমন মেয়ে পছন্দ করে না, এসব নিয়ে স্কুলের মেয়েদের মাঝে অনেক আলোচনা চলে। আর এত এত মেয়ের মতো ন্যামও তাকে লুকিয়ে লুকিয়ে সব সময় দেখতো আর তার সম্পর্কে কিছু খোঁজ খবর জানার ট্রাই করত, কিন্তু সে কখনোই শনের সামনে গিয়ে কথা বলার সাহস পেত না। এরপর স্কুলের ক্লাসরুম দেখানো হয়, দেখা যায় স্কুলের ম্যাডাম স্টুডেন্টদের পড়াচ্ছেন, আর তখন তিনি ন্যামকে বলেন, ন্যামের ইংলিশ পরীক্ষাতে অনেক ভালো ফলাফল এসেছে, কিন্তু সে অন্যান্য সাবজেক্টে অনেক দুর্বল, তাকে সবগুলো সাবজেক্টে ভালো করতে হবে। আর ম্যাডাম যখন স্টুডেন্টদের পড়াচ্ছিলেন তখন একটা অনেক হ্যান্ডসাম স্পোর্টস টিচার বাইরে দিয়ে যাচ্ছিল, আর তখন ম্যাডাম তাদেরকে পড়ানো বাদ দিয়ে সেই টিচারের দিকে তাকিয়ে থাকে। এ থেকে আমরা বুঝতে পারি এই ম্যাডাম এই টিচারকে মনে মনে লাইক করেন। এরপর ক্লাস শেষে আমরা শনকে দেখতে পাই, সে তার মুখে কিছু একটা নিয়ে কিছু একটা করার ট্রাই করছিল, আর তখন তার পাশ দিয়ে ন্যাম হেঁটে যায়, আর সে তাকে এত কাছ থেকে দেখে মনে মনে লজ্জা পায়। তো এরপর সেদিন স্কুল শেষে ন্যাম তার বাড়িতে আসে, বাড়িতে এসেও সে শনের কথাই আনমনে ভাবছিল। আর তখন তার এক আঙ্কেল আসে তাদের বাড়িতে, সেই আঙ্কেল এসে বলে তাদের বাবা তাদের 2 বোনের জন্য একটা অফার দিয়েছেন। অফারটা হচ্ছে তাদের 2 বোনের মধ্যে যে পরীক্ষায় ফার্স্ট হতে পারবে তাকে তার বাবা আমেরিকা নিয়ে যাবে। তো এই কথা শুনে ন্যাম তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে করি হোক সে এবার ফার্স্ট হবে এবং তার বাবার কাছে আমেরিকায় যাবে, কারণ তার ছোটবেলা থেকে স্বপ্ন তার বাবার সাথে আমেরিকায় যাওয়ার। আর ফাইনালি এবার সেই সুযোগটা যেহেতু হাতের কাছে এসে গিয়েছে, এজন্য সে সেই সুযোগটি হাতছাড়া করতে চায় না। তো এরপর দিন ন্যাম ও তার বন্ধুরা যখন টিফিন টাইমে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য লাইনে দাঁড়ায়, তখন দুটো ছেলে এসে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কারণ তাদের কথা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস শুধুমাত্র তাদের খাবার জন্য, ন্যামরা কেন খাবে। এসব বলে তারা ন্যামদের অনেক ইনসাল্ট করছিল। আর তখনই ন্যামের ক্রাশ শন সেখানে চলে আসে, আর ওই ছেলেগুলোকে সরিয়ে 4টি কোল্ড ড্রিঙ্কস ন্যামদের দিয়ে চলে যায়। ন্যাম তো তার ক্রাশের হাত থেকে কোল্ড ড্রিঙ্কস পেয়ে অনেক বেশি খুশি হয়, কারণ শন তার জন্য এটা করলো দেখে তার অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু এতে করে ছেলেগুলো শনের উপর খুব রেগে যায় এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর স্কুল শেষে তারা সবাই মিলে শনের সাথে ঝামেলা করতে আসে, আর এখন তারা শনের বাবা মা তুলে অনেক আজে বাজে কথা বলছিল শনকে। এসব শুনে শন অনেক বেশি রেগে যায়। এছাড়া শন তাদের স্কুলের ফুটবল টিমের সবচেয়ে ভালো খেলোয়াড়, কিন্তু স্কুলের একটা ম্যাচে শন পেনাল্টি মিস করায় তাদের টিম হেরে গিয়েছিল, আর এটা নিয়েও তারা শনকে টিটকারি মারে, যার ফলে শনের মাথা অনেক বেশি গরম হয়ে যায় এবং তাদের মাঝে মারামারি শুরু হয়। অন্যদিকে ন্যাম ও তার বান্ধবীরা শনের সাথে ওই ছেলেগুলোর মারামারির খবর জানতে পারে। এটা শুনে সেখানে তারা সবাই ছুটে আসে শনকে হেল্প করার জন্য, কারণ শন তাদের সাথে মারামারিতে একজনই ছিল আর তারা ছিল অনেকজন। কিন্তু তারা যখন সেখানে আসে তখন তারা দেখতে পায় ততক্ষণ
ততক্ষণে মারামারি শেষ হয়ে গিয়েছে। এটা দেখে ন্যামের খুব মন খারাপ হয়ে যায় যে সে তার ক্রাশ শনের হেল্প করতে পারলো না। আর ন্যাম তখন সেখানে একটা রক্ত লাগানো বোতাম দেখতে পায়, আর এটা দেখে সে মনে করে এটা হয়তো শনেরই হবে, তাই সে এটা তার নিজের কাছে অনেক যত্ন করে রেখে দেয়। এরপর দিন স্কুলে এই বিষয়টা নিয়ে বিচার করা হয়, আর ওই দুই ছেলেকে মারামারি করার জন্য পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু শনকে শাস্তি স্বরূপ বলা হয় সে যেহেতু অনেক ভালো ফটোগ্রাফার তাই সে এখন থেকে তাদের স্কুলের হয়ে ফটো কন্টেস্টে অংশগ্রহণ করবে। এরপর শন যখন সেখান থেকে বেরিয়ে আসেন তখন ন্যাম তার কাছে গিয়ে লজ্জিত হয়ে ক্ষমা চায় আর বলে, আমার কারণে ওই ছেলেদের সাথে তোমার ঝামেলা হয়েছে, আমাকে তুমি এর জন্য প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না এমনটা হবে। তখন শন তাকে বলে, এতে তোমার কোনো ভুল ছিল না, তুমি এত লজ্জিত হচ্ছ কেন, ওখানে ভুলটা ছিল ওই ছেলেদের, আর আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি, এতে তোমার ক্ষমা চাওয়ার কিছু নেই। এটা বলে শন এখান থেকে চলে যায়। আর শনের মুখে এমন সুন্দর কথা শুনে ন্যাম শনের প্রতি আরো ইমপ্রেস হয়ে যায়। যাই হোক, এরপর সেদিন রাতে ন্যামের 3 বান্ধবী একটা বই নিয়ে আসে, যে বইয়ের নাম হচ্ছে 9 রেসিপি অফ লাভ। এই বইটি মেইনলি ছিল তাদের মতো কিশোর কিশোরীদের জন্য, যার মধ্যে অনেক ট্রিক্স দেওয়া রয়েছে যে কিভাবে তাদের ভালোবাসার মানুষকে নিজের করে নেওয়া যায়, মানে ভালোবাসার মানুষকে পটানোর জন্য কিছু সিক্রেট টিপস লেখা ছিল এই বইটিতে। তো ন্যাম এবার সিদ্ধান্ত নেয় এই বইয়ের ট্রিক্সের সহযোগিতায় সে শনের মন জয় করার চেষ্টা করবে। তো যেই ভাবা সেই কাজ, বান্ধবীদের নিয়ে সে নেমে পড়ে শনের হৃদয় হরণ করার মিশনে। বইতে দেওয়া প্রথম দুটো পদ্ধতি অনেকটাই ব্যাকডেটেড ছিল, তেমন একটা কাজের না, তাই তারা 3 নম্বর পদ্ধতিতে কাজ শুরু করে, যেখানে লেখা ছিল ক্রাশের জন্য চকলেট রেখে আসতে হবে, যাতে সে যখন সেই চকলেটটা খাবে তখন সে অপোজিট পক্ষের কথা মনে করবে, এতে করে তার মনে অপোজিট পার্সনের জন্য সফট কর্নার তৈরি হবে এবং আস্তে আস্তে এভাবেই ক্রাশের মনের ভেতরে তার জন্য ভালোবাসার সৃষ্টি হবে। তো এরপর সেই অনুযায়ী ন্যাম যে শনের মোটর সাইকেলের উপর চকলেট বক্সটি রেখে দেয় শনের নজর কাড়ার জন্য, কিন্তু স্কুল শেষে শন যখন চকলেট বক্সটা খুলে দেখতে যায় তখন দেখা যায় প্রচন্ড রোদের কারণে গরমের সব চকলেট গলে গিয়েছে, এজন্য শনের বাইকও নষ্ট হয়েছে। এজন্য ন্যাম লজ্জায় আর শনের সামনেই যেতে পারে না। এর মানে সেই বইতে লেখা 3 নাম্বার পদ্ধতিটা পুরোপুরি ফেল করলো। এখন যেহেতু 3 নাম্বার পদ্ধতি কাজে আসেনি, তাই তারা এবার ঠিক করেন 4 নাম্বার পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, এটা হয়তো কাজে আসতে পারে। আর 4 নম্বর পদ্ধতিটা হচ্ছে কোনো একটা অজুহাত করে ক্রাশের সাথে কিছু সময় কাটাতে হবে এবং তার সাথে কিছুক্ষণ কথা বলতে হবে, এতে করে ক্রাশের মনে তার জন্য ভাবনা তৈরি হবে, আর ফ্রি টাইমে তাকে নিয়ে ভাবতে ভাবতে ক্রাশের মনে অপোজিট পার্সনের জন্য ফিলিংস তৈরি হতে পারে। আর এবার তারা সেই অনুযায়ী 4 নাম্বার পদ্ধতিটা অ্যাপ্লাই করবে বলে সিদ্ধান্ত নেয়। তো সেজন্য ন্যামের বান্ধবীরা ন্যামের বাইকের চাবি লুকিয়ে রাখে। তখন ন্যাম ভাবে শনকে গিয়ে বলবে সে তার বাইকের চাবি খুঁজে পাচ্ছে না, আর শনের সাথে তার মোটর সাইকেলে করে চলে যাবে, এতে করে শনের সাথে কিছু সময়ও কাটানো হবে, প্লাস রাস্তায় কিছু কথাবার্তাও হতে পারে। তো এই মনে করে ন্যাম যখন শনের দিকে এগোতে যায় ঠিক তখনই এক মেয়ে তার পায়ে ব্যথা পাওয়ার অভিনয় করে শনের কাছে যায় আর বলে, তুমি কি তোমার বাইকে করে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারো, আসলে আমি পায়ে ব্যথায় হাঁটতে পারছি না। আর তখন শন তাকে নিজের বাইকে করে লিফট দেয়, এতে করে ন্যামের মন খারাপ হয়ে যায়, আর তারা আলটিমেটলি এই পদ্ধতিটাও ফ্লপ হয়ে যায়। মানে পরপর সে 2টা পদ্ধতি অ্যাপ্লাই করেছে শনের মন জয় করার জন্য, আর 2টা পদ্ধতি ফেল করেছে। এরপর সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন। এদিকে তাদের স্কুল থেকে গরমকালের ছুটি দিয়ে দেওয়া হয় একটা লং টাইমের জন্য, আর এই সুযোগে তার বান্ধবীরা তাকে আরো সুন্দর বানানোর মিশনে নামে, যাতে ছুটি শেষ হওয়ার পর শন তাকে দেখে পছন্দ করে। তারা ন্যামের ওপর একের পর এক বিউটি টিপস অ্যাপ্লাই করতে থাকে, কখনো ন্যাচারাল কিছু তার স্কিনের ওপর অ্যাপ্লাই করা হয়, আবার কখনো বাজার থেকে কিনে আনা ক্রিম ব্যবহার করা হয়। কিন্তু এতে করে ন্যামের ফেসের অবস্থা ভালো হওয়ার পরিবর্তে উল্টো আরো খারাপ হয়ে যায়, তাকে আগের চেয়ে দেখতে আরো কুৎসিত লাগে। এদিকে স্কুলের সেই লম্বা ছুটি শেষ হয়ে গেছে, আর সামনে স্কুলের অ্যানুয়াল ফাংশন, আর সেখানে মঞ্চনাটক এবং ড্যান্সের একটা আয়োজন করা হবে স্কুলের পক্ষ থেকে। এজন্য স্টুডেন্টদের সিলেকশন করা হচ্ছে, আর ন্যাম ও তার বন্ধুরা ডান্সের নাম লেখানোর জন্য লাইনে দাঁড়িয়েছে, আর সেখানে থাকা একটা মেয়ে তাদের টিটকারি মারে তাদের চেহারা নিয়ে, আর এই নিয়ে ন্যামদের সাথে ওই মেয়েটার ঝগড়া বেঁধে যায়। তখন ডান্স টিচার এসে তাদের ডান্স থেকে বাদ দিয়ে দেয়, কারণ ওই টিচার ন্যামদের তেমন একটা পছন্দ করতো না। কিন্তু নাটকের টিচার এসে তাদেরকে নাটকের জন্য সিলেক্ট করে, কারণ সে হলো ডান্স টিচারের ঘোর প্রতিদ্বন্দ্বী। মানে ডান্স টিচার যদি উত্তরে যায় তাহলে
তাহলে নাটকের টিচার যাবে দক্ষিণে, কারণ ডান্স টিচার এবং নাটকের টিচার দুজনেই তাদের স্কুলের হ্যান্ডসাম স্পোর্টসের কোচকে পছন্দ করত, আর এই নিয়ে তাদের মধ্যে ঘোর প্রতিদ্বন্দ্বিতা। এজন্যই নাটকের টিচার ন্যামদের সিলেক্ট করেছিলেন যাতে ওরা নাচের গ্রুপের চেয়ে বেশি ভালো পারফরমেন্স করে এবং তার নাম হয়। তো এখানে তাদের নাটকের নাম ছিল স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন প্রপস, আর সে নাটকের মূল চরিত্র স্নো হোয়াইটের জন্য ন্যামকে সিলেক্ট করে নেয় টিচার, কারণ ন্যাম ইংলিশের সবচাইতে ভালো ছিল। তো যাই হোক, সে রাতে রিহার্সেল শেষে ন্যাম যখন ড্রেসিং রুমে আসে সেখানে তার সাথে শনের দেখা হয়। হঠাৎ করে ড্রেসিং রুমের শনকে দেখে ন্যাম বেশ অবাক হয়ে যায়, তার রীতিমতো হার্টবিট বেড়ে যায় শনকে দেখে। আর তখন শন তাকে বলে সাবধানে যেও। আর এই সামান্য কথাটা শনের মুখে শুনে ন্যামের অনেক ভালো লাগে। আসলে কাউকে যখন ভালো লাগে তখন তার সবকিছুই ভালো লাগে। এরপর দিন নাটকের টিচার ন্যামকে রেডি করার জন্য একজন মেকআপ আর্টিস্ট নিয়ে আসে যাতে করে ন্যামকে স্নো হোয়াইটের মতো দেখতে লাগে। আর মেকআপ আর্টিস্ট হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল সে হলো শনের ভালো বন্ধু, যার নাম হচ্ছে পিন। আর সে ন্যামের মেকআপ করা শুরু করে। তো এরপর মেকআপের শেষে ন্যামকে প্রথমবারের মতো অনেক সুন্দর লাগছিল। আর এটা দেখে ন্যাম মনে মনে ভাবে এবার তাকে দেখে হয়তো শন কিছুটা পছন্দ করবে। পিন শনকে ডেকে জিজ্ঞেস করে ন্যামকে কেমন লাগছে। তখন শন তার উত্তরে বলে ন্যাম আগেও যেমনটা দেখতে ছিল এখনো ঠিক তেমনটাই আছে, তেমন কোনো চেঞ্জ আসেনি। সে আগে আমার কাছে যেমন ছিল এখনো ঠিক তেমনটাই আছে। আর শনের মুখে এই কথা শুনে ন্যাম অনেক কষ্ট পায়। সে তখন ভাবে শন তাকে কোনোদিন পছন্দ করেনি এবং কোনোদিন করবেও না। এরপর নাটকের রিহার্সেল শুরু হয়। আর রিহার্সেলের সময় একটা সিন ছিল যেখানে নাটকের নায়ক ন্যামকে কিস করবে। তো ন্যামকে কিস করার জন্য যখন ওই ছেলেটি আসে তখন সে অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পেছাতে যে সে মঞ্চ থেকে পড়ে যেতে নেয়। আর ঠিক তখনই শন এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এটা ন্যামের জন্য খুব স্পেশাল ছিল, কারণ তার ক্রাশ আজ প্রথমবার তার হাত ধরেছে। তো ফিলিংসটা তো অসাধারণ হওয়ারই কথা। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে কিছুদিন পরে ফাংশনের দিন চলে আসে। আর ফাংশনের দিন ডান্স অনুষ্ঠানে অনেক বেশি লোক হয়। আর তাদের নাটক যেখানে হচ্ছিল সেখানে তেমন কোনো লোকই ছিল না, এমনকি শনও সেখানে আসেনি। যার জন্য ন্যাম মনে করে শন হয়তো ড্যান্স দেখতে গেছে, কিন্তু আসলে হেডমাস্টার শনকে ফটোগ্রাফি কন্টেস্ট এর জন্য সেখানে পাঠিয়ে দিয়েছিল। তবে সে মন থেকে এখানে আসতে চেয়েছিল, কিন্তু ন্যাম তো এটা জানে না। যাই হোক, সেদিন ড্রামা শেষ হওয়ার পর ন্যাম দেখে কেউ তার জন্য একটা চিঠি এবং সাথে অর্ধেক কামড়ানো একটা আপেল রেখে গেছে। আর ওই চিঠিতে লেখা, এটা আমার প্রিয় স্নো হোয়াইটের জন্য। তো ন্যাম প্রথমে মনে করে এটা হয়তো শন রেখে গিয়েছে তার জন্য। এটা ভেবে সে অনেক খুশি হয়, কিন্তু তখন সে দেখে সেখানে আরেকটা ছেলে আপেল খাচ্ছে। আর সেটা দেখে ন্যাম মনে করে আপেলটা হয়তো ওই ছেলেটাই রেখেছে তার জন্য। আর এতে করে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর দিন ন্যাম যখন স্কুলে যায় তখন সে লক্ষ্য করে সে স্কুলে অনেক পপুলার হয়ে গেছে, কারণ সে দেখে তাদের নাটকের ভিডিও করে ক্যান্টিনের টিভিতে চালানো হয়েছে। আর নাটকে তার অভিনয় একদম টপ নচ হয়েছে, যেটা সবাই খুব পছন্দ করেছে। আর সেখানে ন্যামের মেকআপটাও অনেক সুন্দর করা হয়েছিল, এজন্য তাকে সেখানে অনেক সুন্দর লাগছিল। অনেকেই ন্যামের সৌন্দর্য দেখে তার উপর ক্রাশ খেয়েছে। আর এদের মধ্যে একজন ছিল টপ নামের একটা ছেলে। আর টপ হচ্ছে আর কেউ নয়, আমাদের শনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আর টপও বেশ জনপ্রিয় ছিল মেয়েদের মধ্যে, কারণ সেও শনের মতো হ্যান্ডসাম এবং স্মার্ট ছিল। এমনকি টপের জন্য দুটো মেয়ে নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়েছিল। কিন্তু সমস্যা হলো এদের দুজনকে সিলেক্ট করা হয়েছিল ড্রামা বাজানোর জন্য। এখন তারা দুজন তো মারামারি করে হাত পা ভেঙে নিয়েছে, তাই স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য হোস্ট হিসেবে হেডমাস্টার ন্যামকে সিলেক্ট করে। এখন থেকে 2 সপ্তাহ পর ন্যামকে স্কুলের মার্চ হোস্ট করতে হবে। আর এটা স্কুলের যে কারোর জন্যই অনেক গর্বের একটা ব্যাপার ছিল। কিন্তু সমস্যা হলো এটা হোস্ট করতে হলে আগে একটা লাঠি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মার্চ করে চলতে হবে, যেটা ন্যাম কোনোভাবেই করতে পারছিল না। সে ভাবছিল তার পক্ষে হয়তো এটা সম্ভব না। আর তাই স্কুলের অনেক মেয়ে তাকে নিয়ে মজা করে, এমনকি সেই ডান্সের টিচারও তাকে ইনসাল্ট করে বলে যেমন টিচার তেমনই স্টুডেন্ট, দুজনেই কোনো কাজে করবেন না। আর তখন ন্যাম রেগে যায় এবং তারা সবাই মিলে সেই টিচারের ভাবনা ভুল প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই তাদের চেষ্টা ফেল হচ্ছিল। অন্যদিকে ফুটবল টিমের জন্য স্টুডেন্ট সিলেক্ট করা হচ্ছিল। তো শন যেহেতু এর আগে পেনাল্টি মিস করেছিল, আর তাই শনের পেনাল্টি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার উপর পুরো ডিপেন্ড করছে তার দলে চান্স পাওয়াটা। কিন্তু শন এবার কোনো ভুল করেনি, সে পেনাল্টি থেকে গোল করে দলে নিজের জায়গা করে নেয় এবং নিজের হারানো সম্মান ফিরে পায়। এই জন্য ফাইনালি সে অনেক খুশি হয়। এদিকে পরের দিন আবার ন্যামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে স্কুলের মার্চ হোস্ট করবে। তবে এবার আর সে কোনো ভুল করে না, এখানে সে অনেক সুন্দরভাবে মার্চটা হোস্ট করে। এদের সে আরো সবার চোখে পড়ে এবং স্কুলে আরো অনেক বেশি ফেমাস হয়ে যায় এবং
এবং এর জন্য ন্যামের বান্ধবীরা সহ ন্যাম অনেক খুশি হয়। আর এর কিছুদিন পর যখন ভালোবাসার দিবস আসে সে তখন অনেকের থেকে প্রপোজাল পায় এবং অনেক অনেক গিফট পায়। এত গিফট পেয়েও তার মন ভালো হয় না। সে আসলে এত কিছুর মাঝেও আসল তৃপ্তিটা পাচ্ছে না, কারণ সে যার জন্য অপেক্ষা করছিল তার কোনো খোঁজ নেই। সে শনকে আশেপাশে অনেক খোঁজে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তো ন্যাম একটু মন খারাপ করে বসে আছে, এই জন্য সে শনকে মনে মনে অনেক মিস করছিল। ঠিক এমন সময় হঠাৎ করে শন সেখানে চলে আসে হাতে একটা ফুল আর আস্ত চারা নিয়ে। এটা দেখে সে অনেক খুশি হয় আর সে মনে মনে ভাবতে থাকে শন তার দিকে ফুল নিয়ে আসছে কেন, সে কি তাকে কিছু বলতে চায় নাকি সে ফুলটা অন্য কারোর জন্য নিয়ে এসেছে। এমন ধরনের হাজারটা চিন্তা আসছিল ন্যামের মনে। আর তখন শন ন্যামকে বলে, এটা আমার বন্ধু টপ তোমাকে গিফট করেছে আর আমাকে বলেছে তোমার কাছে পৌঁছে দিতে, তুমি এটা রাখো। আর তারপর শন সেখান থেকে চলে যায়। এতে ন্যামের মন আরো খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে শনের বন্ধু টপ তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এটা ভেবে তার মন খারাপ হয়, কারণ শনের বন্ধুর পছন্দ করাতে তার কোনো লাভ নেই। সে তো তাকে পছন্দ করে না, সে অনেক আগে থেকেই শনকে পছন্দ করে। এরপর রাতে বাড়িতে ফিরে ন্যাম যখন তার ব্যাগ খালি করছিল তখন সে তার ব্যাগে একটা চিঠি পায় যাতে লেখা ছিল, কাল স্কুল শেষে বিকাল 4:30টায় স্কুলের 3য় তলায় আমার সাথে দেখা করো। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি চাই তুমি সেখানে আসবে। আমার তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তুমি প্লিজ স্কুল শেষে চলে এসো। ন্যাম এটা দেখে মনে করে এটা হয়তো শন দিয়েছে, আর এটা ভেবে সে খুব খুশি হয়ে যায়। এই জন্য সে পরের দিন খুব খুশি মনে সেখানে পৌঁছে যায় বিকাল 4:30টায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে এখানে আসলে শনের বন্ধু টপ তার জন্য ওয়েট করছে। অর্থাৎ সে চিঠিটা শন নয়, শনের বন্ধু টপ তাকে লিখেছে। এটা বুঝতে পেরে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। আর তখন টপ তাকে সরাসরি প্রপোজ করে বসে। আর ন্যাম এটা কল্পনাও করতে পারেনি যে টপ তাকে আজ প্রপোজ করে বসবে। কিন্তু এর জন্য ন্যাম তাকে কোনো রিপ্লাই দেয় না, কারণ সে তো শনকে পছন্দ করে। আর সে তখন ভাবছিল সে যদি শনের বন্ধুকে না করে দেয় তাহলে শন তার সাথে আর কোনোদিন কথা বলবে না। এজন্য সে চুপ করে থাকে। কিন্তু টপ ন্যামের চুপ করে থাকাটাকেই মেয়েদের নীরবতায় সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেয়। অর্থাৎ সে মনে করে ন্যাম যেহেতু চুপ করে আছে এর মানে সেও তাকে পছন্দ করে। এবং সে ন্যামকে পরের দিন একসাথে স্কুলের ফুটবল ম্যাচ দেখার কথা বলে। আর সে বলে সেখানে তুমি আর আমি এবং শন একসঙ্গে যাব। তো ন্যাম যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ ওখানে শন খেলবে। আর শনকে দেখার জন্য সে ভেতরে ভেতরে অনেক এক্সাইটেড হয়ে যায়। আর সে নিজের মনে মনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর পরের দিন খেলার মাঠে ন্যাম অনেক খুশি মনে চলে আসে। আর এখানে এসে ন্যাম শুধুমাত্র শনকেই দেখতে থাকে আর মনে মনে শনকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকে। এদিকে কয়েকদিনের মধ্যে তাদের স্কুল আবার ছুটি হয়ে যায়। আর সেই ছুটিতে ন্যাম, টপ আর শন এবং তাদের আরো কয়েকজন বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে যায়। সেখানে সবাই অনেক খুশি ছিল। আর সেখানে ন্যাম এবং শনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তারা একে অপরের সাথে কিছু গল্প করে এবং তারা একে অন্যের সাথে নিজেদের অনেক কথা শেয়ার করে। আর শনের সাথে কথা বলতে পেরে ন্যামের অনেক ভালো লাগে। সে তার সাথে কথা বলার মুহূর্তে মনে মনে ভাবছিল এই সময়টা যেন শেষ না হয়, কারণ সে প্রতিটা সেকেন্ড অনেক এনজয় করছিল। তো এরপর রাতে ক্যাম্পিং করার সময় টপ আর শন নিজেদের ছোটবেলার কাহিনী বলে, কারণ তারা একে অপরের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। টপ তখন বলে, ছোটবেলায় আমরা দুজনে একটা মেয়েকে একসাথে পছন্দ করেছিলাম আর যার ফল ভালো হয়নি, কারণ কেউই আমরা শেষ পর্যন্ত সেই মেয়েটিকে পাইনি। সেদিন থেকে আমরা দুজন প্রমিস করেছি আমরা এক মেয়ের পেছনে কখনোই দুজনে যাব না। এই কথাটা কি তোমার মনে আছে? শন তখন বলে, কখনো কি এই কথার বাইরে আমরা কেউ গিয়েছি? আমার এই কথাটা অবশ্যই মনে আছে এবং এই কথার বাইরে আমরা কেউ কখনো যাব না। আর এই কথাটা শুনে ন্যাম অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে ভাবছিল শনের বন্ধু টপ যেহেতু তাকে পছন্দ করে অতএব শন তাকে কোনোদিনই ভালোবাসবে না। এটা ভেবে তার অনেক মন খারাপ লাগে। আর সেই সময় টপ হঠাৎ করেই ন্যামের গালে কিস করে বসে, যেটা ন্যাম একদমই পছন্দ করেনি। আর তখন আমরা একটা অবাক করা ব্যাপার লক্ষ্য করি। আমরা দেখতে পাই টপ যখন ন্যামকে কিস করেছে তখন শনের ফেসে জেলাসির একটা সূক্ষ্ম ছাপ ছিল। তো এরপর টপ যখন বাড়িতে ন্যামকে তার বাসার সামনে ড্রপ করে দেয় তখন সে ন্যামকে বলে, তুমি সবসময় সাবধানে থাকবে, আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন ন্যাম তাকে বলে, তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে আমি কি তোমাকে হ্যাঁ বলেছিলাম? আমি কিন্তু তোমার প্রপোজালে হ্যাঁ বলিনি, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি না। তাহলে তারপরও তুমি কেন আমাকে সবার সামনে কিস করলে? আমার এটা একদমই পছন্দ হয়নি, আমার কাছে এটা খুব বাজে লেগেছে। আশা করছি নেক্সট টাইম আর কখনো আমার সাথে এমনটা করবে না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এসব শুনে টপ অনেক অবাক হয়ে যায়।
আর এসব বলার পর ন্যাম সেখান থেকে চলে যায়। এরপর সেখান থেকে ফিরে এসে টপ শনকে সবকিছু বলে এবং শনকে দিয়ে প্রতিজ্ঞা করায় সে কখনো ন্যামকে ডেট করবে না, কারণ সে টবের মন ভেঙেছে। অন্যদিকে ন্যামের সাথে তার বান্ধবীদের সম্পর্ক ভালো যাচ্ছে না, তারা ন্যামকে অ্যাভয়েড করে চলছে। এর কারণ হচ্ছে ন্যাম স্কুলে ফেমাস হবার পর তার এই বান্ধবীদের কথা বলতে গেলে সে ভুলেই গেছে। সে তাদের সাথে আগের মতো সময় কাটাতো না, আগের মতো তাদের সাথে মেশার সময় পেত না। এই জন্য তার বান্ধবীরা তার উপর অনেক রাগ করেছে তাদের ইগনোর করার জন্য। ফাইনাল পরীক্ষার পর তাদের এত বড় একটা ছুটি গেছে, সে টপ শনের সাথে ঘুরে আসলেও তাদের কোনো খোঁজও নেয়নি, এমনকি তাদের একজনের জন্মদিন গিয়েছে তাও উইশ করেনি। এজন্য তারও এবার ন্যামের সাথে আর কোনো কথা বলে না। এজন্য ন্যাম এখন একদম একা হয়ে গেছে, না তার কোনো বান্ধবী তার বাসায় আছে আর না শন তার বাসায় আছে, কারণ তাকে কোনোদিনই শন ডেট করবে না। এজন্য সে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে আর এক পর্যায়ে সে সবকিছু ভুলে আবার ভালো করে পড়াশোনা শুরু করে, কারণ তার এখন একটাই চিন্তা, সে যদি স্কুলে প্রথম হতে পারে তাহলে আমেরিকায় তার বাবার কাছে সে যেতে পারবে। এজন্য সে সবকিছুকে ইগনোর করে পড়াশোনায় মন দেয়। আর অন্যদিকে শনের খুব ভালো ফুটবল পারফরমেন্স দেখে তার বাবা ঠিক করেছে তাকে ব্যাংককে পাঠাবে, যাতে সে আরো ভালো ফুটবল ট্রেনিং পায় আর ফুটবলে তার আরো সুনাম বাড়াতে পারে। তো যাই হোক, এরপর বেশ কিছুদিন পর স্কুলের ফাইনাল এক্সাম শুরু হয় আর এক্সাম শেষ হতেই ন্যাম তার আগের বান্ধবীদের কাছে আসে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তাকে ইগনোর করে, কারণ তারা এখনো ন্যামের উপর রাগ করে আছে। ন্যাম তাদের সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। আর তখন ন্যাম তাদের পাশে বসে তাদের পুরনো একটা গান গাওয়া শুরু করে, যে গানটি তারা একসাথে মিলে আগে অনেক গাইতো। এক কথায় এই গানের সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই গানটিকে তারা তাদের যার যার ক্রাশকে কল্পনা করত। আর এই গানটি সবাই অনেক দিন পর শুনতে পায় ন্যামের কণ্ঠে, আর তখন তাদের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। তারপর এক পর্যায়ে তারা তাদের ভুল স্বীকার করে এবং ন্যাম এটা ভেবে খুব অনুতপ্ত ছিল যে সে তার এত ভালো বান্ধবীদের ছেড়ে গিয়েছিল যারা তার বিপদের দিনে পাশে ছিল আর তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হেল্প করার চেষ্টা করেছে এবং তারাই তার সত্যিকারের বান্ধবী। এজন্য সে মন থেকে অনেক গিল্টি ফিল করে আর তাদের সবার কাছে ক্ষমা চায়। তবে ন্যামের বান্ধবীরা অনেক ভালো ছিল, কারণ তারা ন্যামকে ক্ষমা করে দেয় এবং তারা আবারও সবাই এক হয়ে যায় আর আগের মতো তাদের ফ্রেন্ডশিপ অব্যাহত রাখেন। ন্যামও তার পুরনো বান্ধবীদের ফিরে পেয়ে অনেক খুশি হয়। আর অপরদিকে স্কুলের যে হ্যান্ডসাম স্পোর্টস টিচার ছিল, যাকে আর কি দুটো ম্যাডাম একসাথে পছন্দ করতো আর সেটা নিয়ে তাদের মাঝে প্রতিনিয়ত ঝগড়া চলতো, সেই টিচারের অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যায় আর এটা জানতে পেরে তাদের দুজনেরই মন খারাপ হয়ে যায়। তারপর ওই দুই টিচার অনেক উদাস হয়ে পড়ে, কারণ দুজনেই তাকে পছন্দ করত। আর এরপর আগের টিচারের পরিবর্তে আরেকজন স্পোর্টস টিচারকে স্কুলে আনা হয় আর এই স্পোর্টস টিচার আগের জনের চেয়ে আরো বেশি স্মার্ট ও হ্যান্ডসাম ছিল। আর ব্যাস, এই দুই মহিলা আবার আগের টিচার বাদ দিয়ে এখন নতুন টিচারের পেছনে আবারও একসঙ্গে পড়ে যায় আর বোঝাই যাচ্ছে এদের প্রতিযোগিতা এখন আবার নতুন করে শুরু হবে। তো যাই হোক, কিছুদিন পর স্কুলের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। ন্যাম তখন খুব টেনশনে ছিল সে ভালো মতো পরীক্ষাটা দিতে পেরেছে কিনা, অর্থাৎ সে পাস করতে পেরেছে কিনা, কারণ ফাইনাল পরীক্ষায় এবার পাস করাটা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর কিছুক্ষণ পর তার বান্ধবীরা এসে জানায় সে এবারের পরীক্ষায় প্রথম হয়েছে। এই কথা শুনে ন্যামের খুশি তো আর ধরে না, আর তার সাথে ন্যামের পরিবার আর তার বান্ধবীরা সবাই খুব খুশি হয়। এমনকি তার ছোট বোন, যে কিনা সারা জীবন তার পেছনে লেগে থাকতো, সেও আজ ন্যামের অনেক প্রশংসা করে, কারণ সে যেটা করে দেখিয়েছে সেটা কেউ কখনো ভাবতেও পারেনি। তো ন্যাম এখন তার বাবার কাছে আমেরিকাতে চলে যেতে পারবে, কারণ কথা ছিল সে যদি ভালোভাবে ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারে তাহলে তার বাবা তাকে তার সাথে আমেরিকাতে নিয়ে যাবে, এবং এটা কিন্তু ন্যামের স্বপ্ন ছিল। আর ফাইনালি তার স্বপ্নটা এবার পূরণ হতে যাচ্ছে। তো সে তার বান্ধবীদের সাথে এই খুশিতে বসে গল্প করছিল। তখন তার বান্ধবীরা বলে, তুমি তো আমেরিকা চলে যাবে, তাহলে শনের কি হবে? আর আমাদের 9 রেসিপি অফ লাভ বইটার যে লাস্ট একটা পদ্ধতি ছিল সেটা কিন্তু আমরা এখনো প্রয়োগ করিনি, তুমি কি সেটা ট্রাই করে দেখবে? হতে পারে এর মাধ্যমে শন তোমার হয়ে যেতে পারে। কথায় বলে, দম থাকতে হাল ছাড়তে হয় না। তাহলে তোমাকেও শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত, কারণ শেষ পর্যন্ত চেষ্টা করে তুমি যদি তাকে নাও পাও তাহলেও তোমার কোনো আফসোস থাকবে না, কারণ তুমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলে এটা ভেবে তুমি শান্তি পাবে। তাহলে পরবর্তীতে আর কোনো আফসোস হবে না। তুমি আর যাই হোক বইটার লাস্ট পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখো। আর বইটার লাস্ট পদ্ধতিটা ছিল সরাসরি ক্রাশের কাছে গিয়ে তাকে প্রপোজ করা। তো ন্যাম এবার সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন সে লাস্ট পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। তো পরের দিন যখন স্কুলের ফেয়ারওয়েল অনুষ্ঠান চলে তখন ন্যাম ভাবে এখন সে শনকে তার মনের কথা জানাবে। এজন্য শনকে একা ডেকে এনে সে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি এবং এটা অনেকদিন ধরে। স্কুলের প্রতিদিন আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম এবং তোমার বিষয়ে সবকিছু নজর রাখতাম, যেমন তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো সবকিছু
সবকিছুর উপর আমি লক্ষ্য রাখতাম, কিন্তু কখনোই আমি তোমার সামনে এসে আমার মনের কথা তোমাকে জানাতে পারিনি। আমি সবসময় ভয় পেতাম হয়তো তুমি আমাকে রিজেক্ট করবে, কিন্তু আজ আমি আমার সব ভয় দূর করেছি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি, এমনকি আমি ড্রেস থেকে শুরু করে আমার চেহারায় অনেক পরিবর্তন এনেছি। আমি সবকিছুই করেছি শুধুমাত্র তোমার জন্য। আমি চশমা ছেড়ে লেন্স নিয়েছি কারণ আমি কারো থেকে শুনেছিলাম তুমি চশমা পরা মেয়ে পছন্দ করো না। আমি মেকআপ করা শিখেছি কারণ আমার মনে হতো মেকআপ করলে আমাকে সুন্দর লাগে আর তুমি আমাকে পছন্দ করবে। আগে আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না, আর তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটাও আমার ছিল না। আর এখন তোমার জন্য প্রস্তুত হতে আমি ড্রামে অংশ নিয়েছিলাম যাতে আমি আমার কনফিডেন্স বাড়াতে পারি আর আমি তোমার সামনে এসে আমার মনের কথা শেয়ার করতে পারি। কিন্তু এত কিছুর পরেও আমি অনেক বেশি দেরি করে ফেলেছি। আমি জানতাম আমি দেখতে সুন্দর না, এজন্য আমি তোমার সামনে আসতে আরো বেশি ভয় পেতাম। যেদিন তুমি প্রথমবার আমার জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলে তখন আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছিলাম। যখন তুমি আমার সামনে এসেছিলে আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমি সেই দিনটার কথা আজ পর্যন্ত ভুলতে পারিনি। তোমার জন্য আমার এই ফিলিংস একদিনে তৈরি হয়নি, সময়ের সাথে আস্তে আস্তে তুমি আমার মনে জায়গায় করে নিয়েছো। আমি নিজেও জানি না আমি তোমাকে কখন এতটা ভালোবেসে ফেলেছি। তখন ন্যাম একটা ফুল দিয়ে শনকে সরাসরি বলে ফেলে আই লাভ ইউ সো মাচ, আর এটা বলে সে শনের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। তখন শন মুখ ঘুরিয়ে নিয়ে তাকে বাই বলে চলে আসতে নেয়। এমন সময় ন্যাম তার শার্টের উপরে লেখা দেখে আই লাভ ইউ পিন, যার মানে শন এখন পিনের সাথে প্রেম করছে। এটা দেখে ন্যাম অনেক কষ্ট পায়, আর পিন হচ্ছে সেই মেয়েটি যে ন্যামের মেকআপ করে দিয়েছিল। এটা দেখে তার কষ্ট আরো বেড়ে যায়। ন্যাম কষ্টের কারণে এতটাই বেখেয়ালি হয়ে পড়ে যে শনের কাছ থেকে চলে আসার সময় সে পাশে থাকা পুলে পড়ে যায় আর সে ভিজে যায়। তারপর সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর শন ঘরে ফিরে এসে দেখতে পায় ব্যাংকক থেকে তার বাবার কিছু ফুটবলার বন্ধু এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ শন এখন থেকে ব্যাংককের একটা নামকরা ক্লাবের ফুটবলের ট্রেনিং করবে। যাই হোক, এরপর সে রুমে ফিরে এসে তার সবকিছু প্যাকিং করতে শুরু করে ব্যাংককে চলে যাবে জন্য। আর তখন সে তার টেবিলে থাকা একটা ডায়েরি খোলে যেটা পুরোটাই ন্যামের ছবিতে ভরা। আর ন্যামের এই ছবিগুলো দেখতে দেখতে শন হারিয়ে যায় ন্যামকে নিয়ে তার কিছু স্মৃতিতে, যেখানে দেখা যায় ন্যাম নাটকের সময় যখন মেকআপ করছিল তখন শন বলছিল ন্যামকে মেকআপ ছাড়া আগে যেমন ছিল এখনো তেমনটাই দেখাচ্ছে। আসলে এখানে শন বোঝাতে চেয়েছিল যে ন্যাম সত্যিকার অর্থে যেভাবে থাকে সেভাবেই সে তাকে পছন্দ করে। মেকআপ করলে আর্টিফিশিয়াল লাগে আর ন্যাচারালি তাকে সবসময় সুন্দর লাগে। তার সুন্দর হওয়ার জন্য মেকআপের দরকার নেই। আর ওই দিন ড্রামার শেষে যে একটা আপেলে একটা চিঠি পেয়েছিল আমাদের ন্যাম, সেটাও আসলে শনি তার জন্য সেখানে রেখে দিয়েছিল যাতে ন্যাম সেটা পড়ে। আবার শন যখন তার বন্ধু টপের জন্য ন্যামকে ফুল দিতে এসেছিল সেদিনও তার চোখে পানি ছিল, কারণ সে ন্যামকে ভালোবাসতো। মানে ন্যাম যেমন শনকে ভালোবাসে, শনও তেমন ন্যামকে অনেক আগে থেকে ভালোবাসতো। কিন্তু তার প্রিয় বন্ধুর জন্য সে ইচ্ছা থাকা সত্ত্বেও তার নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেনি। এমনকি টপ যখন ন্যামের কাছে এসে ন্যামকে কিস করে তখনও শনের অনেক কষ্ট হচ্ছিল। সে মনে মনে অনেক জেলাস ফিল করছিল তখন, এবং ন্যামকে নিয়ে সে বাইকে ঘুরবে, কিন্তু ওই সময়ের সকল পরিস্থিতি তাদের পক্ষে ছিল না, যে কারণে তারা দুজনে চাইলেও এক হতে পারেনি। কিন্তু ভেতরে ভেতরে তারা দুজনেই একে অপরকে পছন্দ করত, আর এটা নিয়ে ন্যাম এবং শন দুজনেই অনেক কষ্ট পাচ্ছিল। এরপর শন ন্যামের বাড়ির সামনে তার সেই ডায়েরিটা রেখে যায়, আর এটা ভাবে যে ন্যাম হয়তো কোনো একদিন এই ডায়েরিটা দেখবে। এরপর সে সেখান থেকে চলে যায়, আর এখানেই তাদের ভালোবাসার গল্প শেষ হয়ে যায়। কেননা তারপরে ন্যাম হায়ার স্টাডির জন্য আমেরিকায় তার বাবার কাছে চলে যায়, আর শন চলে যায় ব্যাংককে ফুটবলের জন্য। এভাবে তারা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তো এরপর 9 বছর পরের কথা, গল্প ফিরে যায় আবার সেখানে যেখানে শনের কোলে একটা বাচ্চা ছিল, আর এই বাচ্চাটা হচ্ছে তার সেই বান্ধবী পিনের। আসলে পিন তার অফিসের কাজে ব্যস্ত ছিল, এজন্যই পিনের বাচ্চাটা শনের কাছে ছিল। এর মানে শনের সাথে পিনের কোনো সম্পর্ক ছিল না, আর পিন অন্য কারোর সাথে বিয়ে করেছিল, আর এখন তার একটা বাচ্চা হয়েছে। অন্যদিকে এখন ন্যাম অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গিয়েছে, আর কিছুদিন আগেই সে থাইল্যান্ডে ফিরে এসেছে, কারণ আজ তার এখানে একটা ফাংশন শো রয়েছে। আর তাছাড়া টিভিতে আজ তার একটা লাইভ শো দেখানো হবে, এবং সেখানে তার মা, বোন এবং বান্ধবীরা এসেছে, এমনকি তাদের স্কুলের ড্রামা টিচারও এসেছে, যে সেই নতুন স্পোর্টস টিচারকে পটিয়ে এতদিনে বিয়ে করে ফেলেছে। আর এই ইন্টারভিউতে ন্যাম তার লাইফ জার্নির সম্পর্কে বলে। ন্যাম বলে, আমি এসব কিছু অর্জন করতে পেরেছি শুধুমাত্র একজনের জন্য। আমি একজনকে খুব পছন্দ করতাম, কিন্তু আমি তার ভালোবাসা পাইনি। তার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তার ভালোবাসা পাইনি বলে আমি ভেঙে পড়িনি। সেটাকে পজিটিভলি নিয়ে আমি আরো হার্ডওয়ার্ক করেছি
এরপর টিভি অ্যাঙ্কর তাকে সেই ডায়েরিটা দিয়ে জিজ্ঞাসা করে এই বইটার কথা কি তোমার মনে আছে? ন্যাম তখন বলে হ্যাঁ এই বইটা আমারই। আর তখনই সেখানে শন চলে আসে আর ন্যাম শনকে দেখে অবাক হয়ে যায় আর এরপর তার কাছে একটা ফুলের তোড়া দেয় আর তখন ন্যাম আস্তে আস্তে শনকে বলে তুমি কি বিয়ে করে ফেলেছো? শন তখন বলে না আমি এখনো বিয়ে করিনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি আর সে আমাকে ছেড়ে আমেরিকা চলে গিয়েছিল আর তার আমেরিকা থেকে ফিরে আসার অপেক্ষায় আমি ছিলাম। আমি চেয়েছিলাম সে যখন ফিরে আসবে তখন আমি তাকে আমার সাথে বিয়ের প্রপোজ করব এবং ফাইনালি সেই সময়টা এসে গেছে। এটা শুনে ন্যামের চোখে খুশির বাণী চলে আসেন। সে বুঝতে পারে শন আসলে তার জন্যই এতদিন ওয়েট করেছে। এরপর ন্যামও তাকে জানায় আমেরিকা থেকে আমি তোমাকে অনেক মিস করেছি। আর তখন শন ন্যামকে তার সাথে বিয়ের জন্য প্রপোজ করে। সে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে ন্যাম অনেক খুশি হয় এবং তার চোখে পানি চলে আসে আর সে কাঁদতে কাঁদতে শনকে জানায় হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করব। এরপর তারা দুজনে এক হয়ে যায় এবং এভাবে তাদের ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পায়। আর এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো আমিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ওকে লিখবেন, কারণ আমি দেখতে চাই যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আসলে কারা। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।